যেখানে ভালোবাসা সেখানে বিশ্বাস, আর যেখানে ক্ষমতা সেখানে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর খেলা। আজ আমরা জানবো এমন এক কাহিনী যা শুধুমাত্র একটি রাষ্ট্রপতির পদ নয়, বরং দুটি জীবন, একটি দেশ ও গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এই গল্পটি বিল ক্লিন্টন ও মনিকা লিওনেস্কাইর হোয়াইট হাউসের অন্দরমহলে ঘটে যাওয়া এক নিষিদ্ধ প্রেমের কাহিনী, যা ইতিহাসে দ্য সেক্স স্ক্যান্ডাল দ্যাট শক দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং আলোচিত ঘটনার ব্যাপারে জানব, যা 1990-এর দশকে মার্কিন রাজনীতির দৃশ্যে এক বিরাট আলোড়নের সৃষ্টি করেছিল। এই কেলেঙ্কারি শুধুমাত্র রাজনীতি, প্রেসিডেন্সি বা আইনের দৃষ্টিতেই নয়, বরং মানবিক এবং সামাজিক দিক থেকেও এক বিরাট বিতর্কের সৃষ্টি করেছিল। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে রাজনৈতিক দিক থেকে কিভাবে একটি প্রেমের সম্পর্ক একটি বিশাল জাতীয় সংকটে পরিণত হয়েছিল। 1993 সালের 20 জানুয়ারি বিল ক্লিন্টন মাত্র 46 বছর বয়সে আমেরিকার 42তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্বে পরিণত হন। কিন্তু শীর্ষ ক্ষমতায় পৌঁছেও বিতর্ক যেন তার পিছু ছাড়েনি। হোয়াইট ওয়াটার কেলেঙ্কারিতে তার ভূমিকা নিয়ে মানুষ এর মধ্যেই প্রশ্ন তুলছিল। অন্যদিকে পাওলা জোন্স নামে এক মহিলা অভিযোগ আনেন যে আরাকানসাসের গভর্নর থাকাকালীন ক্লিন্টন তাকে যৌন হেনস্থা করেছিল। কিন্তু এই সবকিছুই ছিল গল্পের শুরু, আসল ঝড় এখনো আসেনি। এই ঝড়ের সূচনা হয় 1995 সালে, যখন 22 বছর বয়সী মনিকা লিওনেস্কাই হোয়াইট হাউসে একজন ইন্টার্ন হিসেবে কাজ শুরু করেন। মনিকা ছিলেন তরুণী এবং আকর্ষণীয়। তার চকচকে চোখের দিকে তাকিয়ে বিল ক্লিন্টনের সব বিবেচনা যেন হারিয়ে যায়। তিনি ভুলে যান তার 49 বছর বয়স, 24 বছরের বিবাহিত জীবন, এমনকি রাষ্ট্রপতির মর্যাদাও। এটি শুরু হয় গোপন বার্তার আদান প্রদান দিয়ে এবং তারপর এই সম্পর্ক গিয়ে দাঁড়ায় শারীরিক পর্যায়ে। এমনও হয় যে নতুন বছরের পার্টি বিল ক্লিন্টন তার পরিবারের সাথে উদযাপন না করে মনিকার সাথে হোয়াইট হাউসের গোপন ঘরে উদযাপন করেন। কিন্তু যেখানে আগুন সেখানে ধোঁয়া তো হবেই। 1998 সালে এই সম্পর্কের কথা ফাঁস হলে গোটা বিশ্ব হতবাক হয়ে যায়। প্রেসিডেন্ট ক্লিন্টন বহু চেষ্টা করেন তার ক্ষমতার ব্যবহার করে এই বিষয়টিকে চাপা দিতে, কিন্তু তিনি ব্যর্থ হন। এই কাহিনী শুধুমাত্র পরকীয়ার গল্প নয়, এটি ক্ষমতা, লোভ এবং সত্য ও মিথ্যার সংঘর্ষের গল্প, যা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষকেও কাবু করে দেয়। মনিকা 1995 সালে মনোবিজ্ঞানে গ্র্যাজুয়েশন শেষ করে হোয়াইট হাউসে আনপেড ইন্টার্নশিপ শুরু করেন। তিনি তখনকার চিফ অফ স্টাফ লিওন প্যানেটার অফিসে যুক্ত হন। 6 মাস পর ইন্টার্নশিপ শেষ হলে তিনি হোয়াইট হাউসে একটি বেতনভুক্ত চাকরির জন্য আবেদন করেন এবং নির্বাচিত হন অফিস অফ লেজিসলেটিভ অ্যাফেয়ার্সে। সেখানে তার কাজ ছিল কংগ্রেস সদস্যদের চিঠি ওভাল অফিসে পৌঁছে দেওয়া, এবং এই কাজের জন্য মনিকার প্রায়শই প্রেসিডেন্টের সাথে যোগাযোগ হতো। এইভাবে একদিন বিল ক্লিন্টনের নজরে পড়ে যান তিনি। এরপর শুরু হয় কথোপকথন, সাক্ষাৎ এবং তারপর সেই সম্পর্ক। তখন মনিকার বয়স ছিল মাত্র 22 আর প্রেসিডেন্ট ক্লিন্টনের 49। হিলারি ক্লিন্টনের সাথে তার বৈবাহিক জীবনের বয়স ছিল 24 বছর এবং তাদের 15 বছরের একটি কন্যা সন্তানও ছিল। বয়সের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও দুজনেই তাদের এই সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী ছিলেন। নভেম্বর 1995-তে আমেরিকা সরকারের শাটডাউন চলছিল, যার ফলে হোয়াইট হাউসে খুব কম লোকই কাজ করত। এই সুযোগে একদিন ক্লিন্টন মনিকাকে তার ব্যক্তিগত অফিসে ডেকে পাঠান এবং দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক শুরু হয়। তারপর থেকে এটি রোজকার ঘটনা হয়ে দাঁড়ায়। বিভিন্ন পার্টিতেও তিনি মনিকাকে আমন্ত্রণ জানাতেন এবং মনিকাও তারই সম্পর্কের অপব্যবহার করতে শুরু করেন। সময় মতন কাজ না করা, অনুমতি ছাড়া হোয়াইট হাউসে প্রবেশ ইত্যাদি। অনেকবার সিকিউরিটি অফিসাররাও তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ক্লিন্টন নিজে বলেন যে এতে তার কোনো সমস্যা নেই। এই অবস্থায় হোয়াইট হাউসে কাজ করা মানুষজন অবাক হয়ে যান। অনেকেই দুজনকে একান্তে দেখেন, কিন্তু কেউ কখনো সাহস করে কিছু বলেনি। মনিকার এই অসচেতন আচরণের ফলে পরিকল্পনা করে তাকে হোয়াইট হাউস থেকে সরিয়ে পেন্টাগনে ট্রান্সফার করা হয়, যেখানে তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্সের কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেন। তখন প্রেসিডেন্ট ক্লিন্টন তার দ্বিতীয় নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন, যার ফলে মনিকা তাকে এই বিষয়টি জানাতে পারেনি। নতুন জায়গায় মনিকার সময় ভালো কাটছিল না। প্রেসিডেন্ট ক্লিন্টনের সাথে সাক্ষাৎ বা যোগাযোগ খুব কমই হতো। তিনি একাকিত্বে ভুগছিলেন এবং একজন ভালো বন্ধুর খোঁজ করছিলেন। তখন তার সাথে দেখা হয় লিন্ডা ট্রিপ নামে এক সহকর্মী। দুজনের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে এবং মনিকা ধীরে ধীরে লিন্ডার সঙ্গে নিজের গোপন সম্পর্কের কথা ভাগ করে নিতে থাকেন। কিন্তু তিনি জানতেন না যে এই কথাগুলোই একদিন তার জীবনে ঝড় বয়ে আনবে। লিন্ডা ট্রিপ তার এই গল্পগুলোকে লুসিয়ান গোল্ডবার্গ নামের এক সাহিত্য এজেন্টকে জানান। লুসিয়ান ক্লিন্টনকে অপছন্দ করতেন এবং এই কেলেঙ্কারি ফাঁস করার সুযোগ খুঁজতে থাকেন। তিনি লিন্ডাকে বলেন যে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তিনি এই বিষয়টিকে মিডিয়ার সামনে তুলে ধরবেন। এরপর লিন্ডা গোপনে মনিকার সঙ্গে হওয়া কথোপকথন রেকর্ড করতে শুরু করে। একবার কথায় কথায় মনিকা বলেন যে তিনি সেই
নীল পোশাকটিকে এখনো যত্ন করে রেখেছেন, যে পোশাকটি পরে তিনি ক্লিনটনের সঙ্গে শারীরিক সম্পর্কে এসেছিলেন, আর তাতে ক্লিনটনের শারীরিক নিদর্শনও ছিল। আর এটাই ছিল সেই চরম প্রমাণ যেটা ক্লিনটনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। ইতিমধ্যেই ক্লিনটনের বিরুদ্ধে দুটি মামলা চলছিল, হোয়াইট ওয়াটার কেলেঙ্কারি ও পাউলি জোনসের যৌন হয়রানির মামলা। যদিও সেই সব মামলা থেকে তিনি বাঁচেন, কিন্তু মনিকার মামলাটি ভিন্ন ছিল। শেষমেশ লুসিয়ান গোল্ডবার্গ সাংবাদিক মাইকেল ইসকফকে পুরো কাহিনী বলে দেন এবং তিনি 1998 সালের 17 জানুয়ারি এই খবরটি প্রকাশ করেন। এরপর আমেরিকার সমস্ত বড় সংবাদ মাধ্যমে এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। একদিন ফেডারেল এজেন্টরা মনিকাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে জেরা করতে শুরু করেন। তাকে বলা হয় যে তিনি যদি ক্লিনটনের বিরুদ্ধে সাক্ষ্য দেন তাহলে তাকে ফ্রিডম ফ্রম পানিশমেন্ট অর্থাৎ দণ্ডমুক্তি দেওয়া হবে। মনিকা এখন পুরোপুরি হতবাক। যাকে সে ভালোবাসতো আজকে তার বিরুদ্ধেই তাকে সাক্ষ্য দিতে বলা হচ্ছে, কিন্তু তার কাছে লুকানোর কিছুই ছিল না। তিনি বলেন যে হ্যাঁ, আমি তার সাথে সম্পর্ক করেছি। মনিকার এই স্বীকারোক্তির পর গোটা আমেরিকা কেঁপে ওঠে। প্রেসিডেন্ট ক্লিনটনের ওপর চাপ বাড়তে থাকে এবং তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, আই ডিড নট হ্যাভ এনি সেক্সুয়াল রিলেশনস উইথ দ্যাট ওম্যান মিস লিওনেস্কাই। অর্থাৎ আমি ওই মহিলার সাথে কোনো রকম কোনো শারীরিক সম্পর্ক করিনি। কিন্তু কিছুদিন পর যখন ডিএনএ টেস্টের মাধ্যমে ওই নীল পোশাকের প্রমাণ সবার সামনে আসে, তখন তার আর কিছু বলার ছিল না। অবশেষে 14 আগস্ট 1998 বিল ক্লিনটন স্বীকার করেন, ইয়েস আই হ্যাড অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিলেশনশিপ উইথ মিস লিওনেস্কাই। অর্থাৎ হ্যাঁ, আমার মনিকা লিওনেস্কাইয়ের সাথে অনুচিত সম্পর্ক ছিল। এই স্বীকারোক্তির পর গোটা বিশ্বে শোরগোল পড়ে যায়। একজন প্রেসিডেন্ট যিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ, তিনি এইভাবে মিথ্যা কথা বলেছিলেন, এটা মেনে নেওয়া কঠিন ছিল। আমেরিকার কংগ্রেসে তাকে ইমপিচমেন্ট করার প্রক্রিয়া শুরু হয় 19 ডিসেম্বর 1998। বিল ক্লিনটনের বিরুদ্ধে পারজুরি অর্থাৎ মিথ্যা শপথ এবং অবস্ট্রাকশন অফ জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারে বাধা দেওয়ার অভিযোগে ইমপিচমেন্ট বিল পাশ হয়, কিন্তু সিনেটে সেই বিল ব্যর্থ হয় এবং ক্লিনটন তার পদে বহাল থাকেন। এদিকে মনিকা লিওনেস্কাইয়ের জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে দ্য আদার ওম্যান অর্থাৎ অন্য নারী বা তৃতীয় নারী, মিস্ট্রেস অর্থাৎ রক্ষিতা, হোম ব্রেকার অর্থাৎ গৃহধ্বংসকারী, এইসব কথা বলে আক্রমণ করা হয়। মিডিয়া তাকে নিয়ে ঠাট্টা করে এবং জনগণ তাকে অপমান করে, কিন্তু কেউ এটা জানতে চায় না যে একটি 22 বছরের মেয়ে কতটা আবেগে ভেসে গিয়ে এই পরিস্থিতিতে পড়েছিল। অনেক বছর পর মনিকা বলেন, আমি যদি জানতাম যে এটা হবে তাহলে আমি আমার জীবনের সেই সিদ্ধান্তটা নিতাম না। আমি ক্লিনটনকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। এই ঘটনার পর মনিকা আমেরিকা ছেড়ে লন্ডনে চলে যান এবং সেখান থেকে সোশ্যাল সাইকোলজিতে মাস্টার্স করেন। পরবর্তীতে তিনি সমাজে সাইবার বুলিং এবং পাবলিক শেমিং নিয়ে কাজ শুরু করেন। তিনি অনেকগুলো বই লিখেছেন এবং সমাজে তার অবস্থান নতুন করে তৈরি করেছেন। তিনি নিজের ভুল স্বীকার করলেও তার জীবনের সেই অংশটিকে তিনি একটি শিক্ষামূলক দৃষ্টিকোণ থেকেই দেখতেন। 2015 সালে তিনি টেড টকে বলেন, আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু বি গ্লোবালি শেমড অন ইন্টারনেট। অর্থাৎ আমিই ছিলাম প্রথম ব্যক্তি যাকে গোটা ইন্টারনেটে লজ্জা দেওয়া হয়েছিল। বিল ক্লিনটন আজও রাজনীতিতে সক্রিয়। অন্যদিকে মনিকা এখন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। দুজনের পথ আজ সম্পূর্ণ আলাদা, কিন্তু একটা সম্পর্ক, একটা ভুল তাদের দুজনের জীবন চিরতরে বদলে দিয়েছে। বিল ক্লিনটন ও মনিকা লিওনেস্কাইয়ের কেলেঙ্কারি শুধুমাত্র মার্কিন রাজনীতি ও গণমাধ্যমের ইতিহাসের একটি অধ্যায় হয়ে রয়ে যায়নি, বরং এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা। একটি মানুষের নিজস্ব ব্যক্তিত্ব তৈরি করতে সময়ের পর সময় কেটে যায়, কিন্তু সেই ব্যক্তিত্ব নষ্ট করতে 1 সেকেন্ডই যথেষ্ট। আবেগ, লোভ এবং লালসা মানুষের জীবনের অধ্যায়টাকে বদলে দিতে পারে। এই কেলেঙ্কারি আমাদের সকলের ব্যক্তিগত জীবন ও কর্মের পার্থক্য বোঝার ক্ষেত্রে আমাদের জন্য গভীর ভাবনা ও বিশ্লেষণ উপহার দিয়েছে। বিল ক্লিনটন ও মনিকা লিওনেস্কাইয়ের কেলেঙ্কারি নিয়ে আপনার কি মতামত সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।